মাত্র 1 লিটার দুধ দিয়ে অনেক মজার একটা ডেজার্ট বানিয়ে নিলাম। খেতে যেমন মজা তেমনি অল্প সময়ে এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকে রেসিপিটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে অল্প সময়ে ঠান্ডা ঠান্ডা ফালুদা মিক্স তৈরি করা যায় সেই রেসিপিটি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাচ্ছি। আমি ফালুদা তৈরি করার জন্য এখানে রাঁধুনি ফালুদা মিক্স নিয়েছি। আমি ম্যাঙ্গো ফ্লেভারের নিয়েছি, আপনারা যে কোনো ফ্লেভারের নিতে পারেন। এখানে 3টা প্যাকেট আছে, 2টা হচ্ছে জেলোর প্যাকেট আর একটা হচ্ছে সাগুদানা, তারপর হচ্ছে লুডুস আর ড্রাই ফ্রুটস কিছু আছে, কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম। এখন হচ্ছে আমি জেলো তৈরি করে নেব। এখানে 1 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি 1 প্যাকেট গ্রিন কালার জেলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে নেড়ে আমি 5 মিনিট রান্না করে নেব, তারপরে আমার জেলো রেডি হয়ে যাবে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। 5 মিনিট মিডিয়াম আঁচে জেলো রান্না করে নেওয়ার পর আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিব। সেমভাবে আমি আবার আরেকটা জেলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি আবার 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর যে আমার পিঙ্ক কালার জেলোটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আসলে কালারটা একটু পিঙ্ক কালার হওয়ার কারণে আমি সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিয়েছি, এই জন্য কালারটা একটু বেশি কালারফুল দেখাচ্ছে। 5 মিনিট রান্না করে নেওয়ার পর আবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর 2টা জেলো আমি ফ্রিজে রেখে দিব। যেহেতু অনেক মজার একটা ডেজার্ট তৈরি করেছি এই জন্য নতুন ফ্রাই প্যানে রান্না করব। এই তো আমি নতুন ফ্রাই প্যানটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি মিল্ক ভিটা দুধটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ দিতে পারেন। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধে যখন বলক আসবে তখন আমি মিশ্রণটা দিয়ে দিব। এখানে হচ্ছে সাগুদানা ছিল, তারপর হচ্ছে লুডুস, ড্রাই ফ্রুটস, চিনি, সব মিশ্রণগুলো আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসছে। 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেওয়ার পর আমি মিশ্রণটা এখন নামিয়ে নিব। এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমার ফালুদা মিক্সটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল এই জন্য কালারটা একটু ইয়েলো কালার দেখাচ্ছে, তবে ভ্যানিলা ফ্লেভারের নিলে এটা হোয়াইট কালার দেখাবে। এই তো আমি নামিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপর একটা বাটিতে নিয়ে নিব। ফ্রিজে আমি 5 মিনিট রেখে দেবো, যেহেতু এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটাই বেশি ভালো লাগে। এখন আমি ফ্রুটগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি আপেল কেটে নিয়েছি, তারপর একটা কলা কেটে নিব। কলাটা মাঝখান দিয়ে কেটে একটু ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। যে কোনো ফ্রুটস আপনারা এখানে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে আপেল নিয়েছি, তারপর হচ্ছে কলা, তারপর আনার দিয়ে দিব। বাসায় আঙ্গুর ছিল তবে দিতে ভুলে গিয়েছি, আপনারা পারলে এখানে আঙ্গুর দিতে পারেন। আঙ্গুরটা দিলে অনেকটা খেতে মজা লাগবে। তারপর হচ্ছে আমি জেলোগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। জেলোগুলো সুন্দরভাবে কিউব করে কেটে নিয়েছি। 2টা কালারে দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। এখন আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। আপনারা এখানে বাটিতেও এই ফালুদা মিক্সটা ডেকোরেশন করে নিতে পারবেন। প্রথমে আমি জেলোর মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে রেড কালারটা দিব, তারপর হচ্ছে গ্রিন কালার। আপনারা যে কোনোভাবে এটা ডেকোরেশন করে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা সাজিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে আমি ফালুদার মিশ্রণটা দিয়ে দিব। এখন হচ্ছে ফলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপেল দিব, তারপর হচ্ছে কলা, আনার। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যে কোনো ফল দিয়ে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ফালুদা মিক্সটা খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আমি আবার কিছু ফালুদা দিয়ে দিচ্ছি। উপরে আমি এখন আইসক্রিম দিয়ে দেবো। আইসক্রিম হচ্ছে আমার চকলেট ফ্লেভার আর হচ্ছে ভ্যানিলা ফ্লেভার ছিল, এই জন্য কালারটা একটু কালো দেখাচ্ছে। তারপর আবার কিছু জেলো দিয়ে দিচ্ছি। আবার উপর দিয়ে কিছু আনার দিয়ে দিব দেখার সৌন্দর্যে। লাস্ট পর্যায়ে আমি একটা চেরি ফল দিয়ে দিব। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেকটাই বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।